ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ডেভনের পার্ট 2। তো পার্ট 2 এর ব্লগটা নিয়ে আজকের আমি পুরো ব্লগটা সাজিয়েছি। তো এখন বাজে সকালবেলা 9:30, আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম চেক আউট করে। তো এখন যাব ব্রেকফাস্ট করতে। তারপরে পুরোটা দিন অনেক কিছু এনজয়মেন্ট থাকবে। তো দেখা যাক কতটা কি করি। তো সুমন গেছে গাড়ি আনতে, আর সেই ফাঁকে আমি আমার ব্লগটাও স্টার্ট করে নিলাম। তো সবাইকে আরও একবার ওয়েলকাম, আর পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তো চলো, লেটস ফান উইথ আস। এবার করে এখন গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছি ব্রেকফাস্টে। আমার বাবা একদম রেডি, সকালবেলা একবার এক রাউন্ড মর্নিং ওয়াক করে নিয়েছে যখন আমরা ঘুমোচ্ছিলাম। তো চলো দেখি ব্রেকফাস্টে গিয়ে কী খাওয়া দাওয়া করা যাক। হেভি এনজয় করছি আমরা এখানে। এখন ওয়েদার স্পুনে আমরা অর্ডার করে নিয়েছি খাওয়া দাওয়া ব্রেকফাস্ট। তো এখন সুমন অর্ডার করে নিয়েছে, এবারে খাওয়া দাওয়া আসবে। আমরা সবাই খুব হাংরি। এই হচ্ছে মোটামুটি ওয়েদার স্পুন। আরো গুড করতে আমাদের চলে এসছে ল্যাটে। এবার আমরা খাবো। আর আমার ছেলে খাচ্ছে হট চকলেট, ও হচ্ছে হট চকলেট, আর আমাদের হচ্ছে কফি। এসে গেছে হ্যাশ ব্রাউন, ফ্রাইড এগ, বিনস, সসেজ, অ্যান্ড সবাই মিলে খেতে বসে পড়েছে কারণ প্রত্যেকে খুব হাংরি। তো কারোর আর কথা বলার জায়গা নেই। এসছি শহরটাকে একটু ঘুরে দেখব। এটা হচ্ছে শহরের প্রাণকেন্দ্র, শহরের সিটি সেন্টার। তো এখানে আমরা সবাই মিলে চলে এসেছি। ওয়েদারটা ভীষণ সুন্দর। তো এই দেখো কত ইয়ট দাঁড়িয়ে রয়েছে এখানে, ভীষণ সুন্দর লাগছে। সামার সিজনে এখানে প্রচুর লোকজন রয়েছে, পুরো একদম খুব সুন্দর অ্যাটমসফিয়ার, ভীষণ হ্যাপেনিং। ওইদিকে দেখা যাচ্ছে একটা ছোট্ট টয় ট্রেন, 3-4 কামরার। এটা মনে হয় গোটা শহরকে ঘুরে দেখাচ্ছে। এদিকে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে কত কত ইয়ট। এটা হচ্ছে এখানকার পোর্ট। দেখো এই পোর্টের পাশ দিয়ে টয় ট্রেনটা যাচ্ছে। এদিকে একটা চার্চ রয়েছে। প্রত্যেকটা শহরেরই সিটি সেন্টারে যেখানটা মেইন, সেখানে সব জায়গাতেই এরকম একটা চার্চ থাকে, বিগ বেনের মতন এরকমভাবে ওয়াচ থাকে। এখন বাজে 11:55 সকালবেলা। খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার। এখানকার সব বিচগুলোতেই আমরা দেখতে পাই চারপাশটা এত পরিষ্কার, এত ক্লিন। দেখো রাস্তার ধার দিয়ে, এই যে আমরা যেখান দিয়ে হাঁটছি, এই ফুটপাতের পাশ দিয়ে বিভিন্ন রকম সুন্দর সুন্দর গাছ রয়েছে, তাতে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। তো এখানে সিটিং এরিয়া রয়েছে, অনেকে ফটো সেশন করছে। এখানে প্রচুর রকম দোকান রয়েছে, দোকানপত্রগুলো আস্তে আস্তে খুলছে। ওদিক দিয়ে হেঁটে হেঁটে বাবা মা সবাই হাঁটছে, হেঁটে হেঁটে আসছে। এখানে আমরা আজকে প্ল্যান করেছি যে ওই যেখানে লন্ডন আইয়ের মতন যে হুইলার, সেগুলো সব শহরে থাকে, যেটায় উঠলে পুরো টপ থেকে সব কিছু দেখা যায়, সেইগুলোতে চড়ার। তো এখান থেকে এরা ফটো সেশন করছে। ওই দিকটায় চলো একটু দেখি কি আছে। ওই দিক বরাবর আমরা হেঁটে যাওয়ার প্ল্যান করছি। এত চাপ করে ব্রেকফাস্ট খাওয়ার পর একটা ওয়াকের খুবই দরকার। আকাশটা দেখো, পুরো শরৎকাল লাগছে, তাই না?
ফটোশ্যুট করার পরে এবার আমরা যাচ্ছি ওই দিকটাতে, দেখি কীরকম কি দেখার আছে। সাইড দিয়ে দেখো দোকানপাটগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে। সূর্যটা উঠলে বেশ সুন্দর লাগে। দেখো এখান দিয়ে টয় ট্রেনটা যাচ্ছে। ডকের এটা মনে হয় যাওয়ার একটা জায়গা, ইনার ডক বলে। এখান থেকে খুলে গেট খুলে এখান দিয়ে মনে হয়, এগুলো সব বোধহয় প্রাইভেট, আমি ঠিক জানি না এগুলোতে ইয়টগুলোতে কি রয়েছে। দূর থেকে আইটা দেখো কি সুন্দর লাগছে, ভিউটা কিন্তু খুব সুন্দর। সূর্য মামার একটা অ্যাডভান্টেজ তো সবসময় থাকে। ক্যাফে, বার, ডিনার, হোটেলস রয়েছে সাইড দিয়ে। জায়গাটা কিন্তু এক কথায় ভীষণ সুন্দর, অসাধারণ। এখানে একটা ক্রুজ রাইড আমরা নিতে চলেছি, দেখা যাক পেঙ্গুইন দেখা যায় কি না। এখানে কত সুন্দর সুন্দর ভিউ রয়েছে, দেখা যাক। তো আমরা ক্রুজ রাইডের টিকিট বুক করেছি, এখন আমরা ওদিক দিয়ে যাচ্ছি ক্রুজ রাইডের জন্য। এখন বাজে 12:20, আর একটার সময় আমাদের নেক্সট ক্রুজটার জন্য 1টা অবধি ওয়েট করতে হবে। তো আমরা 2 ঘন্টার ক্রুজ রাইড রয়েছে। আমরা এখন এই হারবারের ধার বরাবর হাঁটছি সোজা ক্রুজ রাইডটা নেওয়ার জন্য। তো দেখা যাক, দেখি কোনখানটা দিয়ে ছাড়বে। দেখো কি সুন্দর লাগছে। একটা সবাই মিলে ফ্যামিলি ক্রুজ ড্রাইভ নেওয়ার একটা খুবই ইচ্ছা ছিল। তো ফাইনালি আমরা জিজ্ঞাসা করলাম এখানে পেঙ্গুইন দেখা যাবে কি না, তো বলছে যে নট শিওর। তো দেখি লাক ভালো থাকলে দেখা যাবে, না হলে বাকি সিনিক বিউটি আমরা এনজয় করব। বিকজ ক্রুজ রাইডটা একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স, আর ওয়েদারটা এত নাইস, এত সুন্দর লাগছে চারপাশটা। আর তার মধ্যে একটা সবার সঙ্গে ফ্যামিলি সবার সঙ্গে একটা ক্রুজ রাইড নেব, সেটা কিন্তু একটা খুব এক্সাইটিং হতে চলেছে। তো তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করো না, আগে আগে দেখতে থাকো। এখনও আমাদের সবে জার্নি শুরু হয়েছে, এখনও অনেক রকম এক্সাইটমেন্ট বাকি রয়ে গেছে আমাদের। তো সেটার জন্য আমার সঙ্গে থাকতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার চাই আরও বেশি প্লিজ, তোমাদের সবাইকে রিকোয়েস্ট। তো চলো, ওইদিকে একটা ছোট্ট ক্যাফেটেরিয়ার টাইপের হয়তো রয়েছে যেখানে আমাদের জন্য ওয়েট করতে হবে। এদিকে মা আর গোলুর ফটো সেশন চলছে এদিকে। তো আমি আমার মেয়ের সঙ্গে আছি এই মুহূর্তে। আমার বাবা আমার সঙ্গে ফটো তুলতে বেশি ইন্টারেস্টেড নয়, হ্যাঁ একদমই ইন্টারেস্টেড নয়, শুধু সিঙ্গেল ফটো তোলার জন্যই বেশি ইন্টারেস্টেড। তো কি করা যাবে, এটা ঠিক নেই, মেয়ে বলে কথা। দাঁড়িয়ে রয়েছি ক্রুজ রাইড নেওয়ার জন্য, কিউতে দাঁড়িয়ে আছি। আমরা ক্রুজের জন্য এগিয়ে চলেছি, এখানে আমরা টিকিট দেখিয়ে তারপর সবাই মিলে আমরা যাব। ক্রুজের দিকে এগিয়ে যাচ্ছি। প্রচন্ড হাওয়ার দাপট রয়েছে, আর ওই দিকে দেখা যাচ্ছে আমাদের, এটা হচ্ছে ডার্ক প্রিন্সেস ক্রুজটা। এই ক্রুজটায় আমরা যাব এবারে।
জলটা দেখো, সামনে পুরো ব্লু কালারের জল, ওদিকে স্কাই ব্লু ব্লু ওয়াটারের যে কালার কম্বিনেশন অসাধারণ। এবার আমরা চলে যাচ্ছি ক্রুজে, ভেতর ঢুকছি। চলো আমরা বসবো এবার। বসে পড়েছি ক্রুজ রাইড নেওয়ার জন্য। এই যে বলো হাই করো। ওকে, ক্রুজ রাইডের জন্য আমরা একদম রেডি। এনজয় করছো? হেভি এনজয় করছি। জ্যাকেট ছাড়া এনজয় হচ্ছে। জ্যাকেট তো লাগছে না, ঠান্ডা নেই এখানে, এত সুন্দর ওয়েদার, মানুষের জ্যাকেটও পরতে হচ্ছে না, এত সুন্দর ওয়েদার আছে। ছেড়ে দেবে আর 3-4 মিনিটের মধ্যেই। সানি স্কাই দুর্দান্ত লাগছে, সব ইয়টের ওপর হেভি ওয়েদার, হেভি ওয়েদার, সানটা পড়ায়। এরা রেডি হচ্ছে বোট ছাড়ার জন্য, সরি ক্রুজ ছাড়ার জন্য। এই আস্তে আস্তে করে এই আমাদের ক্রুজ ছেড়ে দিল। We go then, ladies and gentlemen. We are en route at the harbour. ক্রুজ ছেড়ে দিয়েছে, আমরা চলে যাচ্ছি। বোট এগিয়ে, আমাদের ক্রুজ এগিয়ে চলেছে। দুর্দান্ত লাগছে, ভীষণ সুন্দর লাগছে। জলের রংটা দেখো, সামনের দিকে ডিপ ব্লু ছিল, এখন এটা স্কাই ব্লু কালার হয়ে গিয়েছে। ক্রুজ রাইডে দেখো সাইডগুলো কি সুন্দর লাগছে, ওইদিকে দূরে দেখা যাচ্ছে সানহাটগুলো, এদিক থেকে যে বোল্ডারগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে প্রাকৃতিক নিয়মে সৃষ্টি। পুরো রকম সমুদ্রের ফেনা জমে 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 এরকম সৃষ্টি হয়েছে। চলো ওই দিকটা যাচ্ছি, ওই দিকটাতে দেখি। দেখো কি দুর্দান্ত লাগছে। আমরা অনেকটা দূর এগিয়ে এসেছি, ওই দূরে হুইলার দেখা যাচ্ছে। আমার বাবার বোধহয় এটা প্রথম ক্রুজ রাইড। বাবাই তোমার এটা মনে হয় প্রথম, ফার্স্ট টাইম ক্রুজে উঠেছো না? ফার্স্ট টাইম ক্রুজ রাইড। বাবা হুট করে নাও, অনেক খাওয়া বাবা।
উঠলে কিরম লাগে। ভালো লাগছে বাবাই, ভালো লাগছে? দারুণ লাগে। বলো কেমন লাগছে? চলছে থ্যাংক ইউ। কিরকম এনজয় করছো বলো? খুব এনজয় করছি, তোমরাও আশা করি একদিন না একদিন ভবিষ্যতে আসবে। এটা প্রত্যেকের মনে প্রত্যাশার উপর নির্ভর করে। আমি ভাবতে পারিনি এত এনজয় করবো। ওকে। এখানে একটা ছোট ক্যাফেটেরিয়া রয়েছে। আমি আমার যাই হোক হাজব্যান্ডের সাথে অনেক ঘুরে নিয়েছি, ভালোই ঘোরা হয়ে গেছে। আপনারা ক্রুজে করে আমরা বিভিন্ন জায়গাগুলো দেখছি, এক্সপ্লোর করছি, খুব সুন্দর লাগছে। একটা খুব সুন্দর ফ্যামিলি হলিডে আমরা কাটাচ্ছি। এখানে আবার জলের রংটা ডিপ সবুজ হয়ে গিয়েছে। হ্যাঁ, আমরা ডিপ ব্লু জল দেখলাম, স্কাই ব্লু জল দেখলাম, এখন ডিপ সবুজ জল। আমরা কতটা বুঝতে পারছো ফোনের ভিডিওতে সেটা বুঝতে পারছি না, কিন্তু সত্যি ওইটা করে দেখো, বলতে এই জায়গাটা একদম দুর্দান্ত Beautiful. জলের যে কালার, আর দেখো দেখেছে? দূরে কি প্রকৃতিরই সুন্দর একদম। প্রকৃতি পুরো মিলেমিশে একাকার হয়ে রয়েছে। খুব সুন্দর প্রকৃতি কিরকম করে রেখেছে জায়গা। প্রকৃতির অপরূপ সৌন্দর্য, একদম মিলেমিশে একাকার। খুব সুন্দর সুন্দর আকাশ, সুন্দর প্রকৃতি, সুন্দর ওয়েদার, সব মিলে হলিডে জমে জমজমাট। আমার বন্ধু জানি না কীভাবে এক্সপ্রেস করবো, কোনো কিছু বলার নেই, শুধুই দেখার রয়েছে, শুধুই এনজয় করার রয়েছে। জলের কালারটা বিভিন্ন জায়গায় যে বিভিন্ন রকম চেঞ্জ হচ্ছে, সত্যি মানে ভাবার বাইরে। কি দুর্ধর্ষ লাগছে। অসাধারণ, অসাধারণ, বলে বোঝানো যাবে না। প্রকৃতির যে এইরকম রূপ থাকতে পারে এ ভাবা যায় না। অসাধারণ এক কথা,
সত্যি ইউকেতে যা আসা হচ্ছে ভাগ্যের ব্যাপার, সকলের ভাগ্যে ইউকে ভ্রমণ করা সম্ভব নয়। অসাধারণ একটা, এই দৃশ্য ভোলা যায় না। And a couple of cormorants দুর্দান্ত লাগছে, একদম ক্রুজের সামনে চলে এসেছি আমরা। on the headland here. ইংলিশ চ্যানেলের মধ্যে দিয়ে এই 2 ঘন্টার যে এত সুন্দর ক্রুজ রাইড আমরা করছি, সত্যি মানে খুবই সুন্দর একটা ট্রিপ, একদম মেমোরেবল যাকে বলে এক কথায়। পাপা এনজয় করছো বাবা? দুর্দান্ত লাগছে জায়গাটা। হ্যালো সুমন, দুর্দান্ত লাগছে। এই সাইডটা থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। Yeah, I can see it now, yeah. We'll get there. এবার আমরা রাইড শেষ করে, ক্রুজ রাইড শেষ করে এবার আমরা চলে যাব আবার আমাদের যেখান থেকে আমরা উঠেছিলাম সেইখানেই আমরা চলে এসেছি। তো এবার সেখানে আবার ফিরে যাব। ক্রুজটা আস্তে আস্তে এগিয়ে চলেছে। ভীষণ এনজয় করলাম, এত সুন্দর একটা রাইড এনজয় করলাম 2 ঘন্টা, ভীষণ ভালো লাগলো। এখন ক্রুজ থেকে নেমে পড়েছি, নেমে পড়ে এখানে একটু ফটোশ্যুট করলাম। এত সুন্দর ওয়েদার, আর আজকে আমাদের চলে যেতে হবে। তো ভালো লাগছে না, কিন্তু যেতে তো হবেই। ঘোরা তো ক্ষণস্থায়ী, তো চিরস্থায়ী নয়, কয়েকদিনের জন্যই, একটা রাতের জন্যই, কয়েকদিনও বলা যাবে না, জাস্ট 1 নাইটের জন্যই আমরা এসেছিলাম। আজকেই আবার চলে যেতে হবে, কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে চলে যাব। এখন এই ক্রুজ থেকে নেমে আমরা আইয়ের দিকে যাচ্ছি। এটা ঠিক আই নয়, এখানে প্রত্যেকটা শহরেই বা প্রত্যেকটা বিচ সাইডেই এরকম থাকে যেখান থেকে পুরো ভিউটা পাওয়া যায় উপর থেকে। তো সেখানে ওঠার প্ল্যান রয়েছে, তারপর হালকা কিছু লাঞ্চ করব, কারণ আমরা খুব মানে হেভি ব্রেকফাস্ট করেছি। তো দেখি এখন ওদিকে যাচ্ছি, ওই রাইডটা নেব, তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটাও করে তারপরে খাওয়া দাওয়া করব, হালকা লাঞ্চ করে নিয়ে বাড়ির দিকে রওনা দেব। কারণ কালকে আবার ইউজুয়াল সুমনেরও অফিস, আমার অফিস, ছেলের স্কুল সব কিছুই রয়েছে। তো একটা হেক্টিক শিডিউলের মধ্যে একটা ব্রেক সত্যি খুব দরকার থাকে, দরকারও খুব ভালো। কাল থেকে এখনও অবধি এনজয়মেন্টটা চললো, একটা অনেক দিন পর একটা ব্রেক, খুব এনজয় করলাম সবার সঙ্গে। আর সত্যি কথা বলতে ইউকেতে এই প্রথমবার বাবা এসেছে, তো আমরা ফুল ফ্যামিলি হয়েছি। ফুল ফ্যামিলি একসঙ্গে এনজয় করার মজাটা একেবারে আলাদা, যেটা কোনো কিছুর সঙ্গেই তুলনা করা যায় না। সবাই মিলে যখন এক জায়গায় হওয়া যায় তখন একটা আলাদা রকম এনজয়মেন্ট তৈরি হয়, যেটা সত্যি কথা অসাধারণ। তো চলো ওদিকে এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখি কোথায় যাচ্ছ এখন। এখন যাচ্ছি ওই একটা কি চড়তে যাবো। আচ্ছা, কি নাম আমার নাতি বলে দিল। আচ্ছা, ওটা চড়তে যাবে। যাচ্ছি আমরা সবাই মিলে, আচ্ছা, আমরা 5 জনে মিলে যাচ্ছি ওখানে। একদিন দল বেঁধে কজনে মিলে, আমরা দল বেঁধে যাচ্ছি। হুইলটা। তো চলো ওখানে ওঠার জন্য আমরা এগিয়ে পড়েছি 5 জনে দল বেঁধে। একদিন সুন্দর মতন একটা ভিউ, যেটা অটোমেটিক দেখো ব্রিজটা খুলে যাচ্ছে আর সেখান থেকে বোটটা ঢুকবে। দেখো ব্রিজটা কিরকম ভাবে খুলে যাচ্ছে,
ব্রিজটা ওপেন হচ্ছে আর এখান থেকে বোটটা যাবে, সেজন্যই ব্রিজটা ওপেন হচ্ছে বোধহয়। এটা কিন্তু সত্যি কথা বলতে এটা দেখতে পাওয়া একটা বড় ব্যাপার। দেখো কীরকমভাবে ব্রিজটা দুভাগে ওপেন হয়ে যাচ্ছে, মাঝখানটা স্পেস তৈরি করে দিচ্ছে যাতে বোট যেতে পারে, তার জন্য। ইয়টটা এগিয়ে আসছে, ওটা যাবে, ওটা পাস করবে এটার নিচ দিয়ে, সেই জন্যই মনে হয় এটা ওপেন হলো। এই ইয়টটা এটার ভেতর দিয়ে পাস করবে, এটা এবার এখান দিয়ে ক্রস করবে ইয়টটা, সেই জন্যই ব্রিজটা ওপেন হয়েছিল। ইয়টটা ক্রস করে গেছে, এবার আস্তে আস্তে বোধহয় ব্রিজটা আবার ফিক্সড হয়ে যাচ্ছে। দেখো ব্রিজটা আবার দুদিক থেকে নেমে যাচ্ছে, নেমে আবার আমাদের জন্য যাওয়ার রাস্তা তৈরি করে দেবে। এটা কিন্তু দেখতে পাওয়া একটা বড় ব্যাপার, সবসময় এটা দেখতে পাওয়া যায় না। উই আর সো লাকি। ভীষণ সুন্দর। আমরা দেখো এই হুইলের কাছে চলে এসেছি। আমার বাবা হেঁটে হেঁটে আমাদেরকে ফেলে আগে এগিয়ে এসছে। এত সুন্দর, মানে দেখতে দেখতে যাচ্ছি, কে সামনে কে পিছনে বোঝাই যাচ্ছে না। নাতিকে নিয়ে এগিয়ে যাচ্ছি। ও দুর্দান্ত লাগছে। ওতে আমরা অনেক হাওয়ার আওয়াজ হয়তো আসছে। এই ভিডিওটাও অনেক অনেক লং হতে চলেছে, কিন্তু না দেখলে বোঝা যায় না। মানে এই যে সুন্দর যে মানে প্রাকৃতিক দৃশ্য, এগুলো ক্যাপচার না করলেও তো নয়, তো সেটার জন্যই এটা ভাষায় বর্ণনা করা যায় না। আমরা চলে এসেছি, এটা করবো। গোলু এনজয় করছো বাবা? এদিকে এরা হাঁটছে, গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। ছেলে এবার আমরা এই হুইলারে চড়ার জন্য টিকিট বুকিং করছি। কিউতে দাঁড়িয়ে আছি, এগুলো উঠবো এক এক করে। আমাদের হুইলারে We are gradually going up, 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 up. অনেকক্ষণ চলে। Take this view from here. Look back. This angle. কি দুর্দান্ত লাগছে দেখো ওপর থেকে। আমরা আস্তে আস্তে ওপরে উঠে পড়েছি। সুন্দর। আমি আমার নাতিকে জড়িয়ে বসে আছি। নাতি বলেছে দাদা আমি তোমাকে জড়িয়ে বসে থাকবো। বললাম ঠিক আছে। দেখি তাকাও তোমরা, মাথাটা নিচু করো, মাথাটা একটু নিচু করো, তাকাও। বাহ অসাধারণ লাগছে। ওপর থেকে দেখো আমরা এখন অনেকটা ওপরে উঠে পড়েছি।
জলগুলি কি সুন্দর লাগছে। সত্যি কথা বলতে এটা হচ্ছে একদম টপে আমরা আছি এখন, একদম টপে। দাঁড় করিয়ে রেখেছে, দেখবো তাই। দেখেছিস কি সুন্দর লাগছে। ওফ, দুর্দান্ত ভিউ, অ্যামেজিং অ্যামেজিং। জীবন সত্য, এদের কাজে ফাঁকি নেই, বুঝেছেন তো। খুব সুন্দর রকম ভাবে ওপর থেকে নিচ অব্দি ভিউটা তোমাদের দেখাচ্ছি। দেখো আস্তে আস্তে এবার আমরা নিচের দিকে নামছি। টপ মোস্টের ভিউটাও দেখিয়েছিলাম, আবার আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে নিচের ভিউটাও দেখো ওপর থেকে নিচ অব্দি। আবার উপরে উঠে যাবে। আবার উপরে উঠে যাবে। বড় কথা বললে খালি মজা হবে, যত শান্তি মজা হবে। আবার উঠে যাবে। আবার আস্তে আস্তে করে ওপরে উঠছে। সুন্দর এক্সপিরিয়েন্স। কতটা ভিডিওতে বোঝা যাচ্ছে জানি না, কিন্তু এটা নিচ থেকে এবার আবার ওপরে উঠছে। আজকে ওয়েদারটা সব থেকে বড় কথা, বারবার আমি যেটা বলছি, ওয়েদারটা ভীষণ স্বাদ দিয়েছে। আর জলটা দেখো কি অসাধারণ লাগছে, সূর্যের আলো পড়ে জলের কালারটা এখন পুরো স্লেট কালার লাগছে। আমরা এ যাবৎকাল অব্দি 3টে কালার দেখলাম। সকালে দেখলাম ডিপ ব্লু, তারপর দেখলাম লাইট স্কাই কালার, তারপরে ডিপ গ্রিন, এখন দেখো স্লেট কালার আর মিডিলটা হোয়াইট হোয়াইট লাগছে। জলের কালারটা সূর্যের আলোর সঙ্গে চেঞ্জ হচ্ছে, অসাধারণ লাগছে। এটা বাবা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এখানে। বাবা তো চারদিকে দেখে একদম সারপ্রাইজড যে এতটা সুন্দর প্রকৃতি, এখানে না এলে অনেক কিছুই বাকি থাকতো। সত্যি তাই, অসাধারণ ভিউ। মা, ভাল লাগছে? দারুণ দারুণ এনজয় করছি, দারুণ। প্রতিবারে এসেছি সব জায়গায় বেশি, কিন্তু এবারে বেশি এনজয় করলাম, ভীষণ এনজয় করছি। দেখো ওপর থেকে নিচটা কিরকম, কতটা সুন্দর লাগছে। অসাধারণ। চলে এসেছি যেখানে আমরা গাড়ি পার্ক করেছিলাম, কিন্তু সেখানে আমরা যাচ্ছি না, এখন আমরা আবার খেতে যাচ্ছি। আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার রওনা দেব। ছেলে একটু অ্যামিউজমেন্ট পার্কে যাবে বলছে, দেখি অল্প স্বল্প খাওয়া দাওয়া করবো, ওদিকে এগোচ্ছি আমরা। এখন চলে এসেছি কেএফসিতে খাওয়া দাওয়া করে তারপর আমরা স্টার্ট করব বাড়ির উদ্দেশ্যে, রওনা দিয়ে দেবো। তো এখন অলরেডি 4:30 বেজে গেছে, লাঞ্চ টাইম চলে গেছে। যেহেতু আমরা ব্রেকফাস্ট অনেক লেট করেছিলাম, তো লাঞ্চটাও নর্মালি লেট হয়ে গেল। তো আমার ভিডিওটা অলরেডি অনেকটাই লং হয়ে গিয়েছে, তো আর আমি ভিডিওটাকে বড় করছি না। এবারে আমরা আর কিছু করারও নেই, এরপরে আমরা একদম খাওয়া দাওয়া করে গাড়ি নিয়ে আগাথা ক্রিস্টির বাড়ি ঘুরে একদম বার্মিংহামের পথে রওনা দেব। তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের মতন আমার ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, শুধু তোমাদের জন্য। চলো আজকের মতন এখানেই শেষ করছি, বাই বাই।